চলুন একদম সরাসরি আজকের এই আলোচনার গভীরে প্রবেশ করি। আজ আমরা ইসলামের ইতিহাস আর পরকাল তত্ত্বের এমন একটা বিস্ময়কর এবং বলতে গেলে রীতিমতো ভয় জাগানিয়া রহস্য নিয়ে কথা বলবো, যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। এই পুরো ঘটনার বিশালতা আর এর প্রভাব বুঝতে হলে আমাদের কল্পনায় হাজার হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। চিন্তা করুন তো, একটা অলৌকিক কাঠামোর পেছনে আটকে আছে বিশাল এক বাহিনী, যারা কিনা শেষ জামানার জন্য অপেক্ষা করছে। এটা কিন্তু সাধারণ কোনো মানুষের তৈরি দেয়াল নয়। এই লোকায়িত জাতিটা আসলে কতটা বিশাল তার একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। একটা সহি হাদিস থেকে আমরা জানতে পারি, কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশকারী প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে এই ইয়াজুজ মাজুজ থেকে। অনুপাতটা এতই বিশাল যে সাহাবীরা যখন প্রথম এটা শুনেছিলেন তারা রীতিমতো শিউরে উঠেছিলেন। মানবজাতির পুরো ইতিহাসে একপাশে রাখলেও শুধু এই একটা জাতির সংখ্যাই তার চেয়ে বহুগুণ বেশি। আমাদের প্রথম মূল প্রশ্ন, ইয়াজুজ মাজুজ আসলে কারা? অনেকেই হয়তো ভাবতে পারেন এরা বুঝি কোনো ভিন্ন গ্রহের প্রাণী বা পৌরাণিক গল্পের দানব, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। তারা মূলত আদম আলাইহিস সালামেরই বংশধর, সুনির্দিষ্টভাবে বলতে গেলে অত্যন্ত ধ্বংসাত্মক একটা মানব বংশ। এদের একটাই কাজ, মানুষের ফসল নষ্ট করা, ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া আর চারদিকে চরম বিশৃঙ্খলা বা ফাসাদ সৃষ্টি করা। এরা যেখানেই গেছে সেখানেই নেমে এসেছে চরম ধ্বংসলীলা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, জুলকারনাইনের 3 ঐতিহাসিক অভিযান। তো এই যে বিশাল একটা হুমকির কথা আমরা জানলাম, এটাকে কিভাবে আটকে রাখা হলো? এর উত্তর লুকিয়ে আছে রাজা জুলকারনাইনের বিশ্বভ্রমণের ইতিহাসে। আল্লাহ তাকে গোটা পৃথিবীর আধিপত্য দান করেছিলেন। তার সেই মহাকাব্যিক অভিযানগুলো পশ্চিম থেকে পূর্বের সীমানা পেরিয়ে শেষ হয়েছিল দুটো বিশাল পর্বতের মাঝখানের একটা দুর্গম গিরিপথে। আর সেখানেই ছিল এমন একটা উপজাতি যারা ইয়াজুজ মাজুজের ভয়ে প্রতিনিয়ত তটস্থ থাকত। রাজা জুলকারনাইনের ক্ষমতার কোনো সীমা ছিল না। চাইলেই তিনি সবাইকে পদানত করতে পারতেন, কিন্তু তার কথাগুলি একটু খেয়াল করুন। তিনি শাসন করেছেন সম্পূর্ণ আপোষহীন এবং নিখুঁত ন্যায় বিচারের সাথে। জালিমদের জন্য কঠোর শাস্তি আর সৎকর্মশীলদের জন্য উত্তম পুরস্কার, এটাই ছিল তার নীতি। আমাদের তৃতীয় পর্ব, লোহা ও তামার সেই অভেদ্য দেয়াল। ইয়াজুজ মাজুজের অত্যাচারে দিশেহারা সেই মানুষগুলো নিজেদের সব সম্পদ দিয়ে দিতে চেয়েছিল শুধু একটা দেয়াল বানানোর জন্য। কিন্তু জুলকারনাইন কি করলেন জানেন? তিনি অত্যন্ত বিনয়ের সাথে তাদের সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি জানালেন আল্লাহর দেওয়া উপহারই তার জন্য যথেষ্ট। তিনি শুধু তাদের শারীরিক শ্রম দিয়ে সাহায্য করতে বললেন। এত বড় ক্ষমতার অধিকারী হয়েও এমন নির্লোভ মানসিকতা সত্যি বিরল। প্রাচীন যুগের এই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলটা ভাবলে এখনও অবাক হতে হয়। বিশাল বিশাল লোহার খণ্ডগুলোকে আগুনের তাপে গলিয়ে তার ওপর ঢেলে দেওয়া হলো গলিত তামা। লোহা আর তামার এই মিশ্রণ এমন একটা নিখুঁত আর অভেদ্য প্রাচীর তৈরি করল, যা বেয়ে ওঠা বা ভেঙে ফেলা আক্ষরিক অর্থেই অসম্ভব। এত বড় একটা অসাধ্য সাধন করার পর যে কেউ হয়তো অহংকারে মেতে উঠত, কিন্তু তিনি বিন্দুমাত্র কৃতিত্ব নিজে নিলেন না। পুরো সাফল্যকে তিনি আল্লাহর অনুগ্রহ হিসেবে স্বীকার করলেন। পাশাপাশি এই চরম সত্যটাও মনে করিয়ে দিলেন যে এই পৃথিবীর সবকিছুই আসলে অস্থায়ী। নির্দিষ্ট সময় এলে এই অভেদ্য দেয়ালও পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। চতুর্থ অধ্যায়, দেওয়াল ভাঙার প্রতিদিনের চেষ্টা। সবচেয়ে রোমহর্ষক ব্যাপার কি জানেন? এটা শুধু অতীতের কোনো গল্প নয়, এই সংগ্রামটা ঠিক এই মুহূর্তেও ঘটে চলেছে। তারা একটা অলৌকিক আর অন্তহীন চক্রের মধ্যে আটকা পড়ে আছে। দিনের পর দিন তারা মরিয়া হয়ে দেয়াল ভাঙে, আর রাতের বেলা আল্লাহর হুকুমে সেটা আবার আগের মতো জোড়া লেগে যায়। আর এভাবেই আমরা, মানে মানবজাতি, এখনও সুরক্ষিত আছি। এই যে অন্তহীন একটা চক্র চলছে, এটা ভাঙবে কিভাবে? এই চক্রের চূড়ান্ত মোড়টা তখনই আসবে যেদিন তাদের নেতা সম্পূর্ণ অজান্তে ইনশাল্লাহ বা যদি আল্লাহ চান শব্দটা উচ্চারণ করে ফেলবে। আর ঠিক তার পরের দিন সকালে দেয়ালটা আর জোড়া লাগবে না। অবশেষে তারা সেই দেয়াল ভেঙে পৃথিবীতে বেরিয়ে আসবে। পঞ্চম অংশ, কিয়ামত এবং তাদের মুক্তি। যখন তারা সত্যিই বেরিয়ে আসবে, পরিস্থিতি হবে একেবারে অকল্পনীয়, যেন প্রকৃতির এক ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস পৃথিবীতে আছড়ে পড়বে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা নদীর পানি পান করে পুরো নদী শুকিয়ে ফেলবে। শুধু তাই নয়, দম্ভ ভরে তারা বলবে যে নিচের পৃথিবীকে তো তারা জয় করেইছে, এবার তারা ওপরের আকাশও জয় করতে চায়। এই বিশাল হুমকির মোকাবেলা করার ক্ষমতা মানুষের কোনো বাহিনীরই থাকবে না। ফলে নবী ঈসা আলাইহিসসালাম এবং ঈমানদাররা পাহাড়ে আত্মগোপন করতে বাধ্য হবেন। সেখানে চরম দুর্ভিক্ষ আর ভয়াবহ কষ্টের মুখোমুখি হয়ে তারা অবশেষে মুক্তির জন্য আল্লাহর কাছে আকুল আবেদন জানাবেন। আর ঠিক এখানেই ঐশ্বরিক ক্ষমতার সবচেয়ে বড় চমকটা দেখা যায়। একদিকে সেই বিশাল বাহিনী, যাদেরকে পুরো মানবজাতি মিলে একটা আঁচড়ও কাটতে পারল না। অন্যদিকে আল্লাহর পাঠানো অতি ক্ষুদ্র একটা পোকা বা কীট। সেই ক্ষুদ্র কীটের আঘাতেই রাতারাতি পুরো বাহিনী সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।
অসীম ক্ষমতার দম্ভ কিভাবে একটা তুচ্ছ কারণে শেষ হয়ে যায় এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ষষ্ঠ এবং শেষ পর্যায়, ধ্বংস ও পৃথিবীর নতুন রূপ। বিপত্ত কাটল, কিন্তু পুরো পৃথিবী তখন মৃতদেহের স্তূপে পরিণত। এরপর কি হবে? এরপর পৃথিবী এক অলৌকিক এবং ধারাবাহিক পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। বিশাল পাখিরা মৃতদেহগুলো সরিয়ে নেওয়ার পর প্রবল বৃষ্টিতে পুরো পৃথিবী একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর এভাবেই এক অভূতপূর্ব শান্তির নতুন যুগের জন্য পৃথিবী প্রস্তুত হবে। ঈসা আলাইহিসসালামের শাসনামলে সেই নতুন পৃথিবীতে প্রাচুর্য কতটা বাড়বে তা শুনলে সত্যি অবাক হতে হয়। একটা সাধারণ ফল বা একটা প্রাণীর দুধ কিভাবে অলৌকিকভাবে অসংখ্য মানুষের পুষ্টি যোগাবে তা কল্পনার অতীত। পৃথিবীতে শান্তি আর প্রাচুর্য এমন এক মাত্রায় পৌঁছাবে যা আগে কখনো দেখা যায়নি। তো এতক্ষণ যা কিছু জানলাম, চলুন সব মিলিয়ে দেখি। এই ঘটনাগুলো কিন্তু উদ্দেশ্যমূলকভাবেই কোরআনের সূরা কাহাফে স্থান পেয়েছে। এজন্যই শুক্রবার এই সূরা পাঠ করলে তা আত্মিক আলো দেয়, আর এর প্রথম 10টি আয়াত মুখস্থ করা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। এটা আমাদের এটা মনে করিয়ে দেয় যে পৃথিবীর ক্ষমতা অস্থায়ী এবং পরকালের জবাবদিহিতা শতভাগ নিশ্চিত। ইয়াজুজ মাজুজের মুক্তি বা পৃথিবীর ধ্বংস এগুলো ভবিষ্যতের ঘটনা, কিন্তু এখানকার সবচেয়ে গভীর চিন্তার বিষয়টা হলো আমাদের প্রত্যেকের নিজস্ব জীবনের সমাপ্তি বা মৃত্যু কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। আর যেদিন আমরা মারা যাব ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। সব শেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা শেষ করতে চাই। মহাবিশ্বের এই অসীম পরিকল্পনার কথা জানার পর আমাদের নিজস্ব অনিবার্য পরিণতির জন্য প্রস্তুত হতে আজ আমরা ঠিক কী করছি একটু ভেবে দেখবেন।